আজকে ডিউটি শেষ করেই চলে গেলাম সাফওয়া টাওয়ারে। সাফওয়া টাওয়ারে কেন গেলাম সেটাই আপনাদের এখন এই ভিডিওতে বলবো। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমাদের ডিউটি শেষ করে আমরা এখন সাফওয়া টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ডিউটি ছিল অ্যাড্রেস টাওয়ার হোটেল মক্কাতে। সেখান থেকে বের হয়ে আমরা এখন হারামের দিকে হাঁটতেছি। হারামের পাশেই সাফওয়া টাওয়ার, মক্কা ক্লক টাওয়ারের সাথে। আমরা এখন সেই সাফওয়া টাওয়ারে যাব। এখন এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হোটেলের বাগি, যেগুলো আপনি গেস্ট নিয়ে আসে। এটাই হচ্ছে অ্যাড্রেস হোটেল, যেটাতে আমরা কাজ করছিলাম। কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি। সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দারাল তৌহিদ হোটেল। এখন আমরা চলে আসছি 6 নম্বর হাম্মামের কাছে। হারামের ভিতরে ঢুকে গেছি আমরা এখন। এখন মানুষ অনেক ছিল, মাগরিবের নামাজের পরে অনেক হাজি ছিল। অনেক ভিড়, আমাদের এই ভিড়ের মধ্যেই যেতে হয়েছে সাফওয়া টাওয়ারে। যাওয়ার সাথে আমরা দেখে নিলাম কাবা ঘরটাকে। আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে দেখা যায়। সবাই যারা যারা দেখে থাকবেন কাবা ঘর, তারা সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন। এটা হচ্ছে ক্লক টাওয়ারের ঢোকার গেট, আর এটা হচ্ছে কাবা শরীফের গেট। দেখেন, কাবা শরীফ দেখা যাচ্ছে, কালো গিলাফ দেখা যাচ্ছে। সবাই আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এখন আমরা সাফওয়া টাওয়ারের রাস্তার দিকেই চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সাফওয়া টাওয়ারে যাওয়া যায়। আপনি এই রাস্তা দিয়ে হাঁটলে ক্লক টাওয়ার যেতে পারবেন, আবার সাফওয়া টাওয়ারে যেতে পারবেন। দুইটা রাস্তা আছে, দেখুন দুই পাশে দুইটা রাস্তা। এটা হচ্ছে সাফওয়া টাওয়ারে যাওয়ার রাস্তা। আমরা এখন সাফওয়া টাওয়ারের ভিতরে উপরে যাচ্ছি। আমাদের যেতে হবে হচ্ছে 2 নাম্বার ফ্লোরে, 1 নাম্বার ফ্লোর থেকে। আমরা উপরে চলে আসছি, দেখুন অনেক সুন্দর সুন্দর দোকান আছে। খেজুরের দোকান, বোরকার দোকান, অনেক কিছুর দোকান রয়েছে। জামা কাপড়ের অনেক দোকান আছে এখানে। অনেক সুন্দর সুন্দর বোরকা, আবেয়া এগুলো পাওয়া যায়। এখন আমরা দ্বিতীয় ফ্লোরে যাচ্ছি। এখন আমরা চলে আসছি মিষ্টির দোকানে। আমরা আসলে মিষ্টি কেনার জন্যই সাফওয়া টাওয়ারে আসছি। আর মিষ্টি কেন কিনবো সেটা এখন আপনাদের জানাবো। আমার সাথে যে আমার বন্ধুটা আছে, ও হচ্ছে নেপালি। ওর আজকে মেয়ে হয়েছে, তাই ও মিষ্টি কিনতে আসছে এখানে। মিষ্টি খাওয়াবে আমাদের। তারপর আমরা একটা দোকানে দেখলাম, দেখার পরে ভাবলাম যে অন্য কোনো দোকানে আছে কিনা সেটা একটু ঘুরে দেখি। সব দোকানগুলো ঘুরে দেখতেছি, কিন্তু কোনো দোকানেই পাই নাই। তারপরে আমরা সেই লাস্ট যে দোকানে দেখছিলাম সেই দোকানে চলে আসলাম এখন। এখানে মিষ্টির দাম অনেক বেশি। জিজ্ঞাসা করলাম এখানে পিস কত করে, বললো পার পিস 5 টাকা করে। আমাদের মিষ্টি লাগবে হচ্ছে 12 থেকে 15টা। তা আমরা একটু দামাদামি করতেছিলাম কত টাকা করে নেওয়া যায়, যেহেতু বাংলাদেশি দোকানদার ছিল, বাংলাদেশি দোকান, তাই দেশি ভাইকে বললাম একটু কম করে রাখার জন্য। পরে আমরা 12টা নিব। 12টা 4 টাকা করে বললাম, 4 রিয়াল করে, কিন্তু 4 রিয়াল করে দিবে না। তারপরে বললো যে ঠিক আছে, 12টা যেহেতু নিবেন 50 টাকা দিলেই হবে। তারপর আমরা 50 টাকা দিয়ে 12টা মিষ্টি নিলাম। বাংলাদেশি ভাই এখন আমাদের মিষ্টিগুলো প্যাকেট করতেছে, দিয়ে দিবে আমাদের। এখন আমরা নিয়ে তারপরে বাসায় চলে যাব। বাসায় আমাদের যারা যারা আছে সবাইকে এক পিস এক পিস করে দিব, যেহেতু অনেক দাম। সোনার চাইতেও মিষ্টির দাম বেশি সৌদি আরবে। তারপরে যেহেতু পাওয়া যায়, এটাই অনেক ভাগ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আজকের মতো এখানেই শেষ।